এক খানে দুইখানে, দুইখানে 10 খানে দিকে সুন্দর বউ বিয়া করলাম। ওর সুন্দর চেহারা হারালে এত বেজাল কেন জানে? আমার জীবনটা শেষ। জীবন শেষ হবে না, বউ তো তুমি হট, আর সংসার আগুন লাগলেই দোষ। আচ্ছা সাকিব, আমার দেখে বলতো আমার একটু ডিপ্রেসের মতো লাগে। না ভাই, কে কি হয়েছে? আমি তোর ভাবিরে যে বললাম, কি গো তুমি সাবানের মতো লক্ষ্য হতে পারো না, স্বামীর আদর যত্ন করে জড়ায় ধরে রাখতে পারো না? তা ভাবি আমারে কইলো, আমি তো চাই তুমি নায়ক আলমগীরের মতো হও, তুমি তা না হইয়া নায়ক ডিপজলের মতো হও কেন? তুমি ভাবিরা বলতে পারো না তুমি রিনা খানের মতো হয়ে গেছো? ওই কথা বললে কি আর আমি এখন এখানে থাকি? এতক্ষণ আমার স্থান হতো হসপিটালের বেডে। ওরে আল্লাহ, বিয়া করে কোন খান দে বললা, বাবা গো জীবন শেষ। থাক সাকিব, আমি যাই গে। কই যাও, কেমন লাইলে? আমি বাড়িতে যাই গে, তুই তো জানিস তোর ভাবির সাথে আমি প্রেম করে বিয়ে করছি। বাড়ি থেকে দেরি হইলে আমার ধরে মারবো। আমারও একই অবস্থা, যখন প্রেম ছিল তখন কত কথাই বলছে, জান সোনা সোনার দলা, আর এখন বিয়ে করছি না, এখন যদি বাইরে থাকি তাহলে সন্দেহ করে, ভাবে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারি। দেরি কইরা বাড়িতে গেলে কি না কি করে, শুধু গায়ে হাত তোলাটা বাকি থাকে। যাও যাও, আবার বাড়িতে দেরি হইলে ধরে মারবো। ধরা পড়া গেছি ভাই আমরা গো, রঙ্গিলা ফাগুনে, রঙ্গিলা ফাগুনে, বিয়া কইরা জীবনটা হইয়া গেছে শেষ, হইয়া গেছে শেষ।